Ashish, can you hear me? Hello, Ashish. Can you hear me? হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। Okay, cool. তোমার কিছু প্রবলেম ছিল আই গেস, তোমার কয়েকটা কোয়েশ্চেন দিয়েছিল তাই না? হ্যাঁ 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 ও ডু ইউ ওয়ান্ট মি টু শো দ্যাট দোজ, অর নাকি আমি আজকে চেয়েছিলাম আর কি একটা রিক্যাপ দিতে পুরো সিলেবাসের। হ্যাঁ, রিক্যাপ দিয়ে দেন, রিক্যাপ দিলে হয়তো প্রবলেমগুলো এমনি সলভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, শিওর, সমস্যা নেই। রিক্যাপ বলতে জাস্ট আমরা খুব ছোটভাবে, আমি তো ডিপ যাব না যেহেতু আমাদের সময় কম। খুব ছোটভাবে চেষ্টা করবো আমরা ইউনিট ওয়ানটা একটা রিক্যাপ দিতে, বলতে গেলে আর কিছু না। সো চলো আমরা শুরু করি প্রথম থেকে। আচ্ছা, প্রথমত আমরা যদি ইউনিট ওয়ানের কথা যদি বলি, প্রথম দিকে কি আছে ওই যে আমাদের অ্যাটমিক নাম্বার কি, মাস নাম্বার কি, ওইগুলা, তাই না? তুমি ভালো করে জানো অ্যাটমিক নাম্বার বলতে আমরা কি বুঝি বলো তো? অ্যাটমিক নাম্বার বলতে আমরা এলিমেন্টের যে নাম্বারগুলো থাকে ওগুলো। হ্যাঁ, এটাই, তাই না? ফর এক্সাম্পল, atomic number is what? It is the number of protons in the nucleus, right? And what is mass number? It is the total number of protons and neutrons in the nucleus, isn't it? And that means mass number টা আসলে কি? আর একটা জিনিস জানি যে আমরা প্রোটন আর ইলেকট্রন নাম্বার সমান, সংখ্যা সমান, which is equal to atomic number. এটা তো একটা বেসিক কনসেপ্ট, আমরা আইজিসিসি থেকে পড়ে আসতেছি, তাই না? বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ ওকে, এখন আমরা যদি ইয়ে করি, ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় এইটা, আহ, মনে করো এই একটা কোয়েশ্চেন আমি মনে করো বার করে দেখাইলাম, তাহলে এই ছোট্ট একটা আইডিয়া, জাস্ট এটার আইডিয়া থেকে এটা ছোট্ট একটা কোয়েশ্চেন, যেটা আ স্যাম্পল অফ কপার কন্টেইনস এত এত, কমপ্লিট দ্য টেবিল টু শো দ্য নাম্বার অফ সাবএটমিক পার্টিকলস। তাহলে বলো তো আমাকে যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কি হবে? 63 সিইউ আর 65 সিইউ এর। কপারের 12 না নাকি? চিন্তা করো, শিওর না। এখানে প্রোটন কয়টা থাকে? 29টা থাকে, তাই না? তুমি পিরিয়ডিক টেবিল 29, থেকে হ্যাঁ ভুলে যাবে না? আচ্ছা, এগুলো কি হ্যাঁ হ্যাঁ আইসোটোপ, হ্যাঁ, তাই না? সো আইসোটোপের জি। কিন্তু প্রোটন নাম্বার সমান থাকে, আর নিউট্রন নাম্বার ডিফারেন্ট থাকে, আবার ইলেকট্রন নাম্বার কি সেম না ডিফারেন্ট? ইলেকট্রন নাম্বার সেম থাকে। আচ্ছা, তাহলে নিউট্রন কি হবে বলো? এখানে ইলেকট্রনও 29 হবে। হ্যাঁ, না, না, নিউট্রন কি হবে? নিউট্রনস নিউট্রনস 30। 63 মাইনাস 29 করলে কত আসে? একটু লজিক ইউজ করো, এরকম বললে হয়? 34। এরপরে 65 মাইনাস 29 কত বলো? 65 মাইনাস 29 হচ্ছে 36। 36। তাহলে হ্যাঁ বুঝছো তো, মাস নাম্বার থেকে আমরা যখন প্রোটন নাম্বারটা বাদ দিব, তখন কিন্তু আমরা কি পাবো? নিউট্রন নাম্বারটা পাবো না? সো এইভাবে জি। একটা কোয়েশ্চেন আসতে পারে আর কি, বেসিক্যালি। মানে আমি চেষ্টা করতেছি, মানে কি বলবো, সিলেবাসটা চেষ্টা করতেছি কিছু বেসিক টপিক আর কিছু বেসিক কোয়েশ্চেন এটা রিলেটেড আর কি, মনে করো মানে দ্রুত যাইতে। যেমন আমি যদি বলি, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে যদি আমরা বলি, ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে মনে আছে? ইলেকট্রনিক কনফিগারেশন জিনিসটা কি? ইট ইজ দ্য ইলেকট্রনিক স্ট্রাকচার অফ দ্য অ্যাটম, রাইট? মানে কিভাবে ইলেকট্রনটা অ্যারেঞ্জ করা আছে এটাই তো আমাদেরকে বলে, তাই না? যেমন আমাদের জি। যে এই অনুযায়ী আমরা যদি দেখি, এটা ভালো করে দেখো দ্যাট আমাদের শুরু হয় 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, 3p, 4s, তাই না? তারপরে 3d, 4p, 5s, 5d, 5p, 5d, তাই না? 1 থেকে জি। 5। এখন যত উপরে যাব কি হবে? এনার্জি লেভেল, মানে এনার্জি বাড়া শুরু করবে, তাই তো? এবং আমাদের দুইটা ল আছে, একটা হইতেছে অফ বাউ প্রিন্সিপাল, আর একটা হইতেছে কি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ওগুলো কি মনে আছে নাকি ভুলে গেছেন? না, আমি ক্লাস অ্যাটেন্ড করিনি যখন এটা পড়াইছেন। মানে এই দুটো এই প্রিন্সিপালের কথা মানে পাওয়ার ব্যাপারে জানি, বাট প্রিন্সিপাল গুলা অত ভালো মতো ফ্যামিলিয়ার না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো কাশিফ, তুমি কি এতদিন পড়তেছিলে নাকি কেমিস্ট্রি? লাস্ট কি বলে 3টা ক্লাস, 4টা ক্লাস হলো না যে ইউনিট 3। হ্যাঁ। হ্যাঁ, ওই কয়দিন একটু পড়া হয়নি কারণ আমার একটু প্রবলেম চলতেছে একটু মেডিকেল, তাই মেসেজ মানে দিছিলাম আপনাকে। মেডিকেল বলতে বুঝি নাই, কি কি সমস্যা?
আমার আমার ভাইয়া আইসিইউ তে ভর্তি আছে, তো তো এখানে একটু দৌড়াদৌড়ি করে আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছি। এখন কেমন আছেন উনি? এখন ভাই অত ভালো না, অক্সিজেন লেভেলটা একটু মানে ব্যালেন্সে আসে, বাট স্টিল মানে ক্রিটিক্যাল আছে, ভেন্টিলেটরে দিতে লাগতে পারে। তো ওগুলার জন্য আমার মানে একটু টানাটানি পড়ে গেছে, মগ দিতে লাগতেছে, আবার মানে কোনো মতো পড়তেছি, একটু ঝামেলা হয়ে গেছে আর কি, হঠাৎ হয়েছে তো। বুঝতে পারতেছি। না না না, ইটস অ্যাকচুয়ালি প্রিটি ডিস্ট্রেসিং আমি অ্যাকচুয়ালি। যে আপনার হিস্ট্রি পড়াগুলো যে মানে ভিডিওগুলো দেখবো, যে যেহেতু ক্লাসে ওটা ওটার সময় পাচ্ছি না দেখা যাচ্ছে, কারণ ফিজিক্স এর ম্যাথস এর মক গুলো আছে, বা আপনার মক দিচ্ছেন না, হুম তো হুম একটা পরে একটা আচ্ছা, কোনো প্রতি। ভিডিওগুলা তুমি চাইলে পরেও দেখতে পারো, সমস্যা নাই। তবে যখন ফ্রি হবা, শুধু মকটা মিস করি না, বুঝছো? এটা আমার না কাছে না একটু না, মক মিস করবো না, আমি কালকে দিব, আমি দিব, ওকে প্রিপারেশন করে নিচ্ছি। ওকে, ওটা নিয়ে বেড়া নেই। আর আমি মার্কস পাঠিয়ে দিব চেক টেক করার পরে। আর চেষ্টা করবো ওকে। মক ডিসকাশন ক্লাসটা অবশ্যই ইয়ে করতে, মানে অ্যাটেন্ড করতে, আচ্ছা ঠিক ভাই, আছে? ওটার একটা কথা ছিল, আপনার ডিসকাশন মানে প্রথম ওয়াক ওয়ান নেবেন, দেন সেট টু, মানে সেট ওয়ান দেন সেট টু নেবেন না, তারপর ডিসকাশন ওয়ান ডিসকাশন টু করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডিসকাশন তো, ওয়ান ডিসকাশন টু এইভাবে করবো। আমি আসলে আগে করতে চাইতেছি না, একসাথে মক নেওয়ার পরে করে ফেলতেছি, ঠিক আছে? কিন্তু ভাই আমার যদি ভুল করে থাকি পেপারটা, আমি বুঝবো কিভাবে যে কোথায় ভুল হচ্ছে, কিভাবে ইমপ্রুভ আমি করবো। তোমাকে বললাম না, মক সেট টু হওয়ার আগে আমি ইয়ে পাঠিয়ে দিব, মার্ক পাঠিয়ে দিব, আর ইয়ে পাঠিয়ে দিব, মানে স্ক্রিপ্ট পাঠিয়ে দিব, আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা, ওটা দেখে বুঝে নিবো। হ্যাঁ, ওটা বুঝে যাবে যে কোথায় মিস্টেক হয়েছে তোমার। বাট যেটা বলতেছিলাম, লাইক যে ফার্দার ডিসকাশন যেটা, যে আলাদা করে যে কোয়েশ্চেন আনসার গুলো একটু মানে এক্সপ্লেন করব, ওইটা একটু পরে পাইতে হবে, দুই দুই সেট মক আচ্ছা, দিতে হবে, সমস্যা নেই, ওইটা বুঝতে পারছি। ঠিক আছে? এটা হলো কথা। এমনিতে মনে করো আনসার স্ক্রিপ্ট দেখে একটা আইডিয়া পাইলা যে কোন কোন টপিক রিলেটেড কোয়েশ্চেনে তুমি মনে করো মিস্টেক করছো, যাতে করে বলতে পারো সেকেন্ড সেটের আগে মনে করো তুমি বুঝে ফেললা যে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আর কি ওই সব ইয়ে না করতে। আর আর ভাই আপনার ইউনিট ওয়ান এর বা ইউনিট ওয়ান বা ইউনিট টু যেগুলো মক দিয়ে থাকবো, হ্যাঁ ফর এক্সাম্পল কালকে আমার মক আছে, এখন আপনি একটা ক্লাস করাচ্ছেন জাস্ট ফর বেসিক আইডিয়া, হ্যাঁ হুম হুম আপনার ক্লাসটা করলাম, হ্যাঁ তারপর ধরেন একটা সলভিং দেখলাম পেপারের, হুম হুম পেপারের সলভিং দেখে একটু দেখে দেখে করলাম, হ্যাঁ পেপারটা রিভিউ করলাম, তারপর না দেখে করলাম, তাহলে কি এটা কি এনাফ হবে আমার জন্য? বিভিন্ন পেপার যদি ইফ আই টক অ্যাবাউট মক, দেন ওই যে তোমাদেরকে একটা ভিডিওর লিঙ্কও একটা দিয়ে দিছিলাম, মনে আছে? কমনলি হ্যাঁ আসছে হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের। এগুলো কি দেখছো জি জি। নাকি দেখো নাই এখন? হ্যাঁ হ্যাঁ, ভালো মতো দেখছি, আমি তো কয়েকটা লেখাও রাখছিলাম, মানে মুখস্থ করে ট্রাই করছি, ওকে, কারণ এগুলো কমন ওইগুলা করছি। ওইগুলা যদি ওই ভিডিওটা যদি ভালো করে মুখস্থ হয়, ভিডিওগুলা ধরে নাও অনেক কোয়েশ্চেন, তোমার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলা বলতে গেলে তোমার মুখস্থ হয়ে যাবে, কিংবা বলতে পারো তোমার আয়ত্তে চলে আসবে। এখন তুমি চেষ্টা করবা হুম। ওইগুলা না দেখে লিখতে, একবার চেষ্টা জি করবে ওইগুলা অফকোর্স। না দেখে লিখতে। এটা হলো মেইন হুম। বিষয়। আর দ্বিতীয় বিষয় হইতেছে এই রিক্যাপ, রিভিশন দিতে। এখন আই এম প্রিটি শিওর ইউ হ্যাভ ডান adequate amount of question paper. I think you have done the homeworks, right? ইয়া ইয়া, এটা নরমাল ম্যাক্স। So you have done the homeworks. I believe that তোমার কোয়েশ্চেন পেপার মোটামুটি একবার হইলেও টাচ হয়ে গেছে। এখন হ্যাঁ মনে আইডিয়া করো, হচ্ছে, কেন আমি দেখলাম অনেকগুলো কোশ্চেন রিপিটেডলি দেওয়া, জাস্ট হ্যাঁ এলিমেন্ট গুলো চেঞ্জ করে দেওয়া হয় বা কিছু, সেম প্যাটার্ন সেম। এক্স্যাক্টলি। সো যেটা বলতেছিলাম, ওই ভিডিও লিঙ্কস এর যে যে ভিডিও ভিডিও লিঙ্কস গুলো আবার দেখবা, ওই কোয়েশ্চেন আনসার গুলো আবার একটু মুখস্থ করবা, চেষ্টা করবা না দেখে লিখতে, যাতে মনে করো লং টার্ম আচ্ছা আচ্ছা। মেমোরিতে স্টোর হয়। আর দ্বিতীয় কথা হইতেছে, আমি তো আজকের ক্লাসে চেষ্টা করব ইউনিট ওয়ানের একটা রিক্যাপ দিতে, তোমার রিক্যাপ হয়ে যাবে। মনে হয় না আমি ইউনিট টু রিক্যাপ দিতে পারবো, বিকজ আজকের সময় অনুযায়ী মনে হবে 10টার আগে তো ছেড়ে দিতে হবে। বাট আমি ইউনিট ওয়ানের রিক্যাপ দিয়ে দিব। তুমি চেষ্টা করবা এই ইউনিট টুর রিক্যাপটা নিজে নিজে করতে, ঠিক আছে? কি বলছি? শিওর। এখন ওকে ওকে। ইউনিট টুর রিক্যাপটা কিভাবে করবা, আজকের ক্লাসে যেভাবে আমি শিখাই দিব, মানে আমি যেভাবে দেখাবো ঠিক এইভাবে হুম। করবা। একটু বেসিক, একটা কোয়েশ্চেন ওই বেসিক রিলেটেড, ও মানে কি, ঠিক আছে? আমি বলি কিভাবে, দেখতে থাকো ক্লাসটা, তাহলে বুঝবা। ওকে, সো ইট ইজ হাউ ইট গোজ, অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট অফ প্রিন্সিপাল আছে, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল কি? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল হইতেছে, আমরা জানি যে তোমার কি বলে, একটা অরবিটালের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন, আই মিন নো, both of the electrons have to be of the opposite spin, right? একটা কি হইতে হবে, ক্লকওয়াইজে যাইতে হবে, আরেকটা আরেকটা স্পিন হইতে হবে কোন সাইজ, একটা ক্লকওয়াইজে হইতে হবে, আরেকটা কি হইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজে হইতে হবে, তাই না? মনে আছে? জি জি। অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে, আরেকটা ক্লকওয়াইজ হইতে হবে। সো দ্যাটস দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। হোয়াট ইজ দ্য অবভার প্রিন্সিপাল? দ্য লোয়ার এনার্জি অরবিটালস মাস্ট বি ফিল্ড আপ ফার্স্ট। I repeat, the lower energy orbitals must be filled up first, and then so on so forth, এটা উপরে যাইতে শুরু করবে, ঠিক আছে? তোমাকে অবশ্যই কি বলে, কোন অরবিটালের পরে কোন অরবিটাল তোমার ফিল আপ হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? এই যে আমি তোমাকে দিয়ে দিছি, দেখছো?
1s জি পরে ভাই 2s তারপরে 2p তারপরে 3s 3p 4s 4 অ্যাটলিস্ট 3d পর্যন্ত কিংবা 5p 4p পর্যন্ত মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো হ্যাঁ মনে মনে রাখা করতে লাগবে না, পারবো। এটা এত বেশি লাগে না। বাট 4p পর্যন্ত যদি মনে রাখতে পারো দেন আই উড সে তুমি ইজিলি মানে কি বলে অর্ডারটা মনে রাখতে পারবা এবং ইজিলি যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন তৈরি করতে পারবা। ওকে, তারপরে আমি যদি বলি তোমার বিভিন্ন টাইপ অফ অরবিটাল আছে আমরা, তাই না? এখন প্রশ্ন হইতেছে তোমার ইয়ে কি, হোয়াট ইজ অরবিটাল, ইউ নো হোয়াটস এন অরবিটাল? অরবিটাল, হ্যাঁ সেন্টারটাকে অরবিটাল বলা হয় হ্যাঁ, নাকি? আমি যদি দেখাই তোমাকে ফর এক্সাম্পল, এই দেখো, লুক এট দিস। আমরা জানি যে তোমার অরবিটালের অরবিটাল ইজ মেক্স আপ দ্য সাব লেভেল, ঠিক আছে? আবার সাব লেভেল গুলা কি? সাব লেভেল গুলা হইতেছে এই যে আমি দেখাই যদি, আহ, এই যে এগুলো আছে না, এগুলো কি বলা হয়? সাব লেভেলস বলা হয় না, কিংবা কোয়ান্টাম শেল বলা হয়। কোয়ান্টাম শেল বলো, কোয়ান্টাম শেল বলো, কিংবা সাব লেভেল বলো, যেটাই বলে থাকো না কেন, এই সাব লেভেল গুলো কি দিয়ে তৈরি? একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাই না? n is equal to 1, n is equal to 2, ইলেকট্রন n is থেকে। equal to 3। এখন এই সাব লেভেল গুলো কি দিয়ে বানানো? অরবিটাল দিয়ে বানানো, ঠিক আছে? এখন অরবিটাল কয় প্রকার? অরবিটাল অনেক প্রকার। সো উই হ্যাভ দি s, okay, there are four types of sub levels: s, p, d, f. Each of the sub levels are made up of many orbitals. So the s sub level is made up of one orbital which can carry up to maximum 2 electrons. The p has 3 which can carry up to 6. The d has 5 which can carry up to 10 electrons, right? And if I talk about the f subshell, it has 7 atomic orbitals which can carry up to 14 electrons. That means what? এক একটা অরবিটাল কয়টা ইলেকট্রন গার্নার করতে পারে? দুইটা ইলেকট্রন গার্নার করতে পারে, তাই না? That means what? 7 times 2 is 14. Did you understand the math? এখন বুঝছো? জি ভাই, ওকে, জি ভাই ক্লিয়ার। তো এই এই হলো একটা, মানে কি বললাম, এটা ইয়ে বললাম। এখন আসলে কয়েকটা যদি কোয়েশ্চেন আসতে পারে, যেমন ছোট ছোট কোয়েশ্চেন বলতে গেলে, যেমন যদি বলা হয় স্টেট হোয়াট ইজ মেন বাই দ্য টার্ম অরবিটাল, তোমাকে যদি বলি স্টেট হোয়াট ইজ মেন বাই দ্য টার্ম অরবিটাল, কিংবা স্টেট দ্য শেপ অফ এন এস অরবিটাল এন্ড দ্য শেপ অফ আ পি অরবিটাল, যদি আমি তোমাকে বলি, তাহলে কি হবে বলো তো? ওই যে একটু আগে তোমাকে আর শিখাইছি না, কি কি লেখা ছিল উপরে? দেখছো না নোটে? নোটে কি লেখা? The অরবিটাল orbital ইজ, is a region within an atom that can hold up to two electrons with opposite spin, ঠিক আছে? এটা আমি ডিরেক্টলি কোয়েশ্চেন পেপার থেকে নিছি। এটা হচ্ছে কি বলছি, তাহলে এখান জি থেকে ভাই। কি লিখবা? দ্যাট অরবিটাল ইজ আ রিজিয়ন উইথিন অ্যান অ্যাটম, দ্যাট ক্যান, আমি এখান থেকে ইয়ে করে বলছি, আর লিখতেছি না, জাস্ট সময় বাঁচানোর জন্য। এই যে তাহলে কি হবে, ওকে, এই জিনিসটা Okay. এখানে হয়ে যাবে। The orbital is a region within an atom that can hold up to 2 electrons with opposite spin. And state the shape of an s orbital. S orbital কি হয় বলো? তুমি তো জানো, এই যে একটু আগে উপরে দেখছো, এটা কি s orbital, তাই না? s orbital কি জি জি, spherical? ড্রয়িং করে দিব ডাইরেক্ট। ড্রয়িং করা লাগবে না, জাস্ট স্টেট করে ফেলবা শেপটা কি। তো এটা কি স্পেরিক্যাল, তাই না? স্টেট বলছে, স্ফেরিক্যাল। স্টেট, তাহলে কি স্পেরিক্যাল। ওকে, আর স্ফেরিক্যাল। আর p orbital কি? ডাম, ইনফিনিটি বলবো? ডাম্বেল। ডাম্বেলস, ঠিক এই আছে। যে এগুলা তাই না? px py pz। হ্যাঁ হ্যাঁ, ওকে, ডি অরবিটালস তো আমাদেরকে লাগবে না, তাই না? তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, আরেকটা কথা, তুমি কিভাবে বুঝবা যে মানে অফ বাউ প্রিন্সিপালের কথা তো মনে আছে? এখন একটা গুড ওয়ে আছে, তুমি চাইলে কিভাবে মানে মানে ফিলিং অর্ডারটা মনে রাখতে পারো। প্রথমে কি করবা, ঠান্ডা মাথায় তুমি, আচ্ছা আমি লিখতে এটা দেখাই দেই, তাহলে বেটার হবে। আহ, এই যে এটা, আমি এটার কথা বলতেছিলাম আর কি, দাঁড়াও। ওকে, ডু ইউ সি দিস? ইফ ইউ, এটা দেখতেছো? জি ভাই আসছে। So electrons occupy the sublevels in order of the increasing energy. The lowest energy sublevels are filled up. এটা কি? এটা অফ বাউ প্রিন্সিপাল। We all know that. একটু আগে দেখলাম। এখন এই অবজার্ভ প্রিন্সিপাল কিভাবে মনে রাখবো? প্রথমে ঠান্ডা মাথায় 1 2 3 4 5 যতগুলো এস আছে 7 পর্যন্ত এখানে লিখে ফেলবা। তারপর যতগুলো পি আছে পি পর্যন্ত লিখে ফেলবা। ডি আছে লিখে ফেলবা। নোটিস ওয়ান থিং, এক এক বাক্স পরে পরে কিন্তু শুরু হইতেছে। ডু ইউ নোটিস? জি 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 আচ্ছা, এরপরে কি করবা? এই মানে একটা স্টেয়ারকেসের মতো হয়ে গেছে বলতে গেলে। এটা লিখার পরে তুমি এরো সাইন দিবা এভাবে, দেখছো? এরো সাইন দিবা। তার মানে কি, প্রথমে 1s ফিল আপ হবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, 4p, 5s, তারপরে 4d, 5p, 6s, তারপরে 4p, 5d, 6p, 7s। Did you understand? জি, বুঝতে পারছি ভাই। So this is a very good way to remember. এম আই ক্লিয়ার? সো তোমাকে কি জি করা লাগবে, এত কিছু না লিখে তুমি চাইলে ঠান্ডা মাথায় 1 to 7 এস এর অরবিটাল গুলো সব ইয়ে লিখবা, মানে কি বলে সাবশেল লিখবা। পি এর 2 থেকে 7,
ডি এর 3 থেকে 7 আর এফ সাব লেভেলের 4 থেকে 7 এর ইয়ে লিখবা, কি বলে, সব অরবিটালের নাম লিখবা। তারপরে কি করবা, এভাবে এরো সাইন দিয়ে তুমি ইজিলি বার করতে পারবা যে কে কার পরে ফিল্ড আপ হয়। এম আই ক্লিয়ার? এটা ইয়েস স্যার। আজীবনের জন্য বললাম যে কোনো জায়গায় কাজে আসে, বারবার বলতেছি। তুমি যদি ভবিষ্যতে মানে ইভেন ইফ ইউ প্রোভাইড মানে কি বলে, আহ, ভর্তি পরীক্ষাও যদি যাও, আমাদের বাংলাদেশে এই সেম জিনিসটা কাজে করা, এটাই শেখায় বেসিক্যালি। ওকে, সো এটা এটা যদি মনে রাখতে পারো, তুমি মানে কি বলবো, ওয়ার্ল্ডের যে কোনো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন তুমি ইয়ে করতে পারো, বিকজ ইউ নো দ্য ফিলিং অর্ডার, রাইট? সো ইট ডাজন্ট ম্যাটার হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার, তো ইজন্ট ইট? ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বলে আমি এসপিডিএফ এর কথা মানে বুঝে যাবো যে জিজ্ঞেস করতেছে আমাকে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। ওকে, আমরা এটা গেল। আচ্ছা, তো এই এক্সাম্পল অনুযায়ী আমি যদি বলি, জিঙ্কের কথা মনে আছে? এখন জিঙ্কের কথা যদি বলি, তোমাকে যদি বলা হয় জিঙ্কে জিঙ্কে কয়টা আছে, 30টা আছে, তাহলে আমাকে বলো তো ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p6। তো এখানে কয়টা হলো? দুইটা, দুইটা, চারটা আর ছয়টা, আটটা হলো না? আউট ওয়ান অফ এস টু টু পি সিক্স, তো 10টা হয়ে গেল এখানে। 10টা। হ্যাঁ, তো 3s2 3p6। থ্রি এস টু থ্রি পি সিক্স কিভাবে বুঝলা 3s2 3p6? ওই দেখো, 3s এর পরে 3p, তাই না? তারপরে 3p এর জি পরে কি জি। 3d হবে না 4s হবে? না, 4s সেকেন্ড, 4s টা মানে লোয়ার এনার্জি আগে ফিল আপ হবে। গুড, তাহলে 4s2, তারপরে 4s to 4p। হ্যাঁ, না, কয়টা হইলো এখানে? 4p, 10 11 12 18 19 20, 18 আর 20। হ্যাঁ, বাকি 10টা 3d 10। 10টা 3d। কেন? হ্যাঁ, হয়ে গেছে। 10টা কেন হয়েছে বলো তো? কারণ ডি অরবিটালে দেখো হাউ মেনি ইলেকট্রনস ক্যান ইট অকুপাই, ম্যাক্সিমাম 10টা, তাই না? 10। হ্যাঁ, তো জি। এই হইলো কথা। আশা করি তুমি মানে ইলেকট্রনিক কনফিগারেশনের একটা আবার আইডিয়া পাইছো নাকি? জি ভাই, ক্লিয়ার আছে। আচ্ছা, আম, আরেকটা যদি বলে ফেলি, আর কি বলা যেতে পারে, যেমন এটা আছে, এটা দেখাইতে ভুলে গেলাম, এটা এটা আছে, যেমন ফর এক্সাম্পল এটা, যেমন মিডল এটা, within an orbital electrons must have opposite spins to counteract the repulsion between their negative charges। এটার কথা মনে আছে? এটা হইতেছে কি, পাউলি এক্সক্লুশন তাহলে প্রিন্সিপাল। তারপরে হইতেছে no electron pairing takes place in a given sublevel until each orbital contains one electron। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। মানে যতক্ষণ না ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ। প্রথমে লোয়ার এনার্জি অরবিটাল গুলা ফিল আপ হবে, তারপরে বলতে পারো কোনো ধরনের ইলেকট্রন পেয়ারিং হবে না আনটিল মনে করো এক একটা অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন থাকা শুরু করে, মানে ফিল আপ হয়। ব্যাপারটা বুঝছো কি বক্স বলছি? গুলোর কথা বলছো তো না? বক্স বক্স গুলো আমি বক্স ফার্স্ট ফিল আপ করবো, দেন আবার সামনে থেকে আবার ফিল আপ করবো। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটার কথাই বেসিক্যালি আমি চেষ্টা করতেছি বলার জন্য। আচ্ছা, এখন আমাকে বলো তো, একটা ফিল্ড, একটা হাফ ফিল্ড ইয়ে স্টেবল নাকি ফুল ফিল্ড স্টেবল, আমাকে বলো। আহ একটা হাফ ফিল্ড স্টেবল নাকি ফুল ফিল্ড স্টেবল, এটা যেমন জিজ্ঞেস করছি। আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, একটু লিখে দেখে ভালো হয়। যদি দেখাই, যেমন এই দুইটাতে যদি দেখো একটু ভালো করে, আহ, এই যে এটা, a field or half field sublevel is more stable। সো আমরা যদি এখানে দেখি ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, একমাত্র ক্রোমিয়াম আর কপার আছে যেগুলো বলতে পারো একটু মানে অ্যানোমেলি বলতে গেলে, মানে তারা সাধারণত কি হয়, 4s1 3, মানে সাধারণত কি হওয়ার কথা, 4s2 3d4 হওয়ার কথা, তাই না? আগে সব হ্যাঁ হ্যাঁ, 4s টা ফুললি ফিল হওয়ার কথা। দেন দিতে যাবে। কিন্তু এখানে কি দেখলাম আমরা, 4s এ একটা ইলেকট্রন গেছে আর বাকি হাফ ফিল করে দেন বাকিটা ওইটা ডিতে ফিল আপ করছে। ডিটে ফিল আপ করছে, এটা কেন? সো স্টেবিলিটি বজায় রাখার জন্য, মোর স্টেবল। ক্লিয়ার কি বলছি? মোর স্টেবল। ওকে। তুমি যদি এটা এখানে ইয়ে করো, তো বেসিক্যালি এটা দিয়ে বুঝতে এই পারতেছি যে এই যে হাফ ফিল বেশি স্টেবল। হ্যাঁ, হাফ ফিল্ড বেশি স্টেবল, 1 2 3, এই যে 1 2 3 4 5, ঠিক আছে? হ্যাঁ এখানেও যদি দেখো কপারের ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে, তাই না? ব্যাপারটা হচ্ছে কেন হ্যাঁ। হয়েছে? এখন একটা জিনিস মনে রাখবা, হয় ফুল ফিল্ড থাকতে হবে নাইলে হাফ ফিল্ড থাকতে হবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? তখন গিয়ে স্টেবিলিটি থাকবে। মানে এরকম যদি থাকে তাহলে কিন্তু এটা স্টেবল না। ক্লিয়ার? না। ইচ ইয়েস। অফ দেম হ্যাভ টু বি হাফ ফিল্ড অর দ্য আদার ওয়ে রাউন্ড। হোয়াট ইজ ইট? পুরোপুরি ফুল ফিল্ড। পুরোপুরি ক্লিয়ার? ফিল হবে।
জি ক্লিয়ার। আশা করি মোটর বুঝছো। ওকে, তারপরে আমরা যদি নেক্সটে যাই, সে ফর ইনস্ট্যান্স আর কি হতে পারে। আচ্ছা তাহলে নিকেলের বলো তো, নিকেল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। নিকেলের অ্যাটমিক নাম্বার তো ভাইয়া জানি না, আছে মানে প্রেডিক্টেবলটা আমার কাছে নাই। আচ্ছা, আমি দেখাই দিয়ে দিই। আহ, যেমন এই দেখো এখানে একটা যদি বলা হয়, মনে করো এখানে দেখো, এই যে এটা দেখতেছো, তোমাকে এই ধরনের জি একটা জি প্রশ্ন রাখতে পারে, গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ নিকেল আয়ন প্রেজেন্ট হ্যাঁ। ইন দ্য নিকেল টু কম্পাউন্ডস। তো এখানে কি দেখতে পারতেছো, নিকেলের দেখো 28টা আছে তাই না, তাহলে ইলেকট্রন কয়টা জি। থাকবে, 28টা থাকবে। এখন এই দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 3d8 4s2, দুইটা ইলেকট্রন চলে গেছে, তাহলে কোনখান থেকে যাবে, এখান থেকে যাবে না, এই যে চলে গেছে, দেখছো। হুম। ওকে, এইটাই হলো কথা। তারপরে তোমাকে কমপ্লিট করতে বলবে Cu2 প্লাস। তো দেখো আর্গনটা ভাই কি ইলেকট্রনটা কোথায় চলে গেছে? লুজ করছে, লুজ করিয়ে আচ্ছা তারপর আয়ন বুঝতে, তৈরি করছে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি, জি জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এখানে পারছি। আরেকটা দেখো 29 ইলেকট্রনস উই নো, বাট তো হ্যাঁ। এখানে কি আর্গনের অলরেডি 18টা আছে, আর বাকি কি তোমার কি বলে 11টা ইলেকট্রন কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবা, ওই জিনিসটা দেখো রিপ্রেজেন্ট করা হয়েছে। মনে আছে একটু আগে বুঝতে বললাম পারছি। না তোমাকে যে এই হ্যাঁ। ফোর এস ওয়ান থ্রি সরি 4s1 3d10 হবে, 4s2 3d9 হবে না, এই যে এই জিনিসটা এইভাবে সো কোয়েশ্চেন পেপারে আসছে। আর Cu2 প্লাস মানে দুইটা ইলেকট্রন লুজ করছে তাই না, এখন আয়ন তৈরি হয়েছে, আয়ন তৈরি হওয়ার ফলে কোথায় ইলেকট্রন যাবে, এখান থেকে একটা ইলেকট্রন যাবে আর এখান থেকে একটা ইলেকট্রন যাবে, ব্যাপারটা বুঝছো কি বলছি। জি ভাইয়া। এটা মনে রাখিও কিন্তু, 4s থেকে ইলেকট্রন যায় আবার 3d থেকে ইলেকট্রন যায়, দুইটা ইলেকট্রন মানে 3d একটা থেকে। থেকে দুটো যাবে না, একটা একটা করে যাবে। ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকতে পারে। আচ্ছা তুমি এইটা তো তোমার মনে আছে তাই না, আমি যদি আবার জাস্ট জাস্ট ছোট্ট করে যদি দেখাই দিই, ফর এক্সাম্পল এই যে এটা মনে আছে, হ্যাঁ হ্যাঁ জি মনে আছে। S block, D block, S block, P block. What do you mean by S block, P block element? আমাকে বলো তো। মেটাল নরমেটাল এগুলো ওগুলো না ভাইয়া? হ্যাঁ, তাহলে আমাকে হ্যাঁ। বলো না, দ্য হাইয়েস্ট এনার্জি ইলেকট্রনটা আসলে S অরবিটালে আছে, এই জন্য ওই এলিমেন্টটাকে আমরা S ব্লক এলিমেন্ট হিসেবে চিহ্নিত করে থাকি। ক্লিয়ার কি আচ্ছা। বলছি। যেমন ফর ক্লিয়ার ভাইয়া। এক্সাম্পল এম, মনে করো M3 প্লাস, মনে করো এটা আমাকে বলো তো কি আনসারটা কি দাঁড়াবে, এইটার আনসার কি হবে বলো তো। চল, এটা ইস এম, এম বলতে না ইংরেজি কথা বলছে। হুম, M3 প্লাস বলো। আমি শিওর না, বাট ভাইয়া মোস্ট প্রবাবলি পি ব্লকে ছিল। কেন এটা পি ব্লকে হবে, কে বলছে তোমাকে এটা পি ব্লকে হবে, চিন্তা করে দেখো ঠান্ডা এটাই মাথায়, তুমি চিন্তা করে দেখো, চিন্তা করো এটা, এখানে দেখো তিনটা ইলেকট্রন লুজ করছে, থ্রি ইলেকট্রনস মানে হ্যাভ বিন লস্ট। গ্রুপ থ্রি। হ্যাঁ, গ্রুপ থ্রিটা জানি কোন ব্লকে আছে, ডি ব্লকে না এস ব্লকে। ডি ব্লকে আছে। তাহলে ডি ব্লকে। তাহলে আনসার কি হবে, সি হবে। ডি। একটু চিন্তা করলেই তো হয়ে যায়, আমি শিওর না টিওর না এভাবে বললে হয়, একটু চিন্তা করলেই হয়, চিন্তাটা করবা, বারবার বলতেছি তাহলে সমস্যা, ঠিক আছে তুমি পারবা, এরকম মানে, বাট বি কনফিডেন্ট উইন ইউ আনসার, ঠিক আছে, আমি এই জিনিসটা চাইতেছি আর কিছু না, ওটা বুঝছো আচ্ছা। কি বলছি। এখন আসো তোমার কি বলে, ওটাকে কি কয়, মাস স্পেকট্রোমেট্রির ধারণা কি আছে তোমার। মাস স্পেক্ট্রোমিটারে হুম, ওই যে পিক, পিক দেখি আমরা নরমালি না চার্ট না থেকে। আমার এটার কথা বলতেছি না, আই এম সেইং দ্যাট তোমার ইয়েটা কি, হোয়াটস ইট কল্ড, আই ফরগট, মানে মাস স্পেক্ট্রোমিটারের কাজটা কি, এই জিনিসটা না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আবার দাঁড়াও, এটার কাজটা কি আমাকে বলো তো। মাস স্পেক্ট্রোমিটার যে ইলেকট্রন গান দিয়ে ফায়ার করা হয়, তারপরে যে লুজ মানে কি বলে, যখন ফায়ার করা হয় কাজ একটা হইতেছে লুজ প্রথমত করে। হইতেছে the molecular mass of a compound and the mass of its fragments which help to determine its structure। তাহলে মাস স্পেক্ট্রোমিটার ইউজ করা হয় কিসের জন্য, একটা কম্পাউন্ডের মলিকুলার। মলিকুলার মাস বার করার জন্য, এবং যতগুলা ফ্র্যাগমেন্ট তৈরি হবে ওই কম্পাউন্ডের, ওগুলার মাস যেগুলা প্রত্যেকটা ওই কম্পাউন্ডের স্ট্রাকচারটা বার করতে সাহায্য করে। আবার আরেকটা জিনিস যেটা করতে পারে, ইট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য মাস অফ ইচ আইসোটোপ প্রেজেন্ট ইন অ্যান এলিমেন্ট অ্যান্ড দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ ইচ আইসোটোপ। তার মানে
একটা এলিমেন্টের মধ্যে যতগুলো আইসোটোপ আছে, আমরা জানি কার্বন 12 আছে, কার্বন 13 আছে, কার্বন 14 আছে, প্রত্যেকটার আইসোটোপিক অ্যাবান্ডেন্স বার করতেও সাহায্য করে মাস স্পেক্ট্রোমিটার। ঠিক আছে? এই যে এটা হইতেছে মেশিন, আমরা সবাই জানি আয়োনাইজেশন হয় প্রথমে, স্যাম্পল আমরা কি করি, স্যাম্পলটাকে গ্যাসিয়াস করে এই চেম্বারের ভিতরে কি করি আমরা, ঢুকাই, ইলেকট্রন গানের মাধ্যমে ইলেকট্রন রিলিজড হয়। সো কি হয়, ভ্যাপোরাইজ স্যাম্পল ইজ bombarded with high energy electrons to remove electrons from the sample and form what, positive ions. Then what happens, পজিটিভ আয়ন্স গুলো ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে যায়, they are passed through the positively charged electrodes and accelerated using an electric field। এই যে ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে তারা accelerated হয়, and they basically go through this equipment down here. Now the positive ions are deflected by a strong magnetic field. Lighter ions are deflected more than heavier. So lighter ones কি হয়, বেশি deflected হয়, ঠিক আছে, বেশি হ্যাঁ, deflected হয় মানে এই সাইডে বেশি যায়, আর কি বলে, heavier ones কি হয়, less deflected হয়, তারা ওভাবে যায় আর কি। ঠিক আছে? কি বলছি এখন, লাইটার আর কিসের উপর ডিপেন্ড করে এটা, এটা আসলে মাস টু চার্জ রেশিওর উপরে ডিপেন্ড করে। তার মানে কি, লাইটার মানে কি, যার মাস কম, তার মানে কি যার মাস টু চার্জ রেশিও কম, if the lower মাস টু চার্জ রেশিও, কি ডিফ্লেকশন বেশি না কম, ডিফ্লেকশন বেশি। ডিফ্লেকশন বেশি। আর দ্য হাইয়ার, ডিফ্লেকশন কম। এক্স্যাক্টলি। ওকে, তারপরে ডিটেকশন, তুমি ভালো করে বুঝতে পারতেছো মানে কি কি ডিটেক্ট হয় এখানে। এখানে তো আহামরি কিছু বলতে হবে না, বাট এরপরে আমি যদি বলি, ফর এক্সাম্পল এখানে দেখো, এই স্পেকট্রামটা কি দেখতে পারতেছো, হ্যাঁ, যেমন এটা দেখো ফর এক্সাম্পল, যেমন এটা দেখো, mass spectrometer in determination for molecular mass of a compound and its fragmentation. প্যান্টেন দেখতেছো, এটা হইতেছে প্যান্টেন। ওকে, তো আচ্ছা। প্যান্টেনে কি হইতেছে, আমরা দেখতে পারতেছি এখানে দ্যাট CH3 কি কি ফ্র্যাগমেন্টস তৈরি হতে পারে। প্রথমে প্যান্টেন নিজেই কি বলতে পারি, একটা ফ্র্যাগমেন্ট তৈরি করতে পারে, তাই না? তারপরে এই CH3 হুম, সরাইলে ও নিজে আরেকটা ফ্র্যাগমেন্ট এরকম তৈরি হতে পারে। এরকম সরাইতে সরাইতে কয়টা, চারটা মূলত, মানে ম্যাক্সিমাম চারটা তৈরি ফ্র্যাগমেন্ট তৈরি করতে পারি করবে। আমরা এরকম। ঠিক আছে? এখন হুম, এই 72 57 মলিকুলার মাস বার করছি, ব্যাপারটা বুঝছো কি বলছি, জাস্ট 1 2 3 4 5, 5 × 12, আর সাথে যতগুলো হাইড্রোজেন আছে ওগুলার সব সামেশন করে আমরা 72 বার করছি। তো 72 57 43, এই যে সবার হাইয়েস্ট মাস টু চার্জ রেশিওকে আমরা কি বলি জানো, এটা মলিকুলার মলিকুলার কি ম্যাস। আয়ন পিক। হ্যাঁ, ঠিক বলতে আছে। গেলে হবে, এটাকে কি মলিকুলার আয়ন পিক বলা হয়। সবচেয়ে হাইয়েস্ট মাস টু চার্জ রেশিওকে আমরা মলিকুলার আয়ন পিক বলে থাকি। এন্ড হোয়াট ইজ দ্য বেস পিক, দ্য পিক which is the highest relative abundance is known as the base peak। তার মানে যার হাইট সবচেয়ে বেশি সেটাই হইতেছে বেস পিক। তাহলে এখানে বেস পিক কোনটা, 43, তাই না? পরবর্তী, হ্যাঁ, হ্যাঁ। তো আশা করি বুঝছো, নাকি না বুঝেন নাই? না, বুঝছি। আচ্ছা, আর কি থাকতে পারে? আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন ভাইয়া, এখানে 72 যদিও হাইয়েস্ট, হ্যাঁ, তো ওর পিকটা তো কম কেন? পিকটা কম বলতে কোনটা, ওটার, ওটা হয়তো বেস বা পিকটা কম। ওটার ওই হ্যাঁ, ওই ওই ফ্র্যাগমেন্টটা হয়তো বা পরিমাণে কম, কিন্তু 43 আচ্ছা, ফ্র্যাগমেন্টটা পরিমাণে বেশি তৈরি হয়েছে, তাই তোমার এটা আচ্ছা। দেখাইতেছে রিলেটিভ অ্যাবান্ডেন্স মানে তো কি, দেখো অ্যামাউন্ট যত বেশি তৈরি হবে, হাইট বেস পিক তত বেশি হাই হবে। জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা। ঠিক আছে, কে বলছি? হুম, ওকে। আচ্ছা, তারপর নেক্সটে আমরা যদি যাই, এটা দেখো ইথানলের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা পিক কিন্তু তোমার প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট একটা রিপ্রেজেন্ট করে। দেখো আচ্ছা, আমি কিন্তু টেবিল দিয়ে দিছি একটা, মানে ফ্র্যাগমেন্ট মনে রাখা, প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট আর দেয়ার রেসপেক্টিভ মলিকুলার মাস কিন্তু আমি একটা টেবিল দিয়ে দিছি, মনে আছে লেকচার শিটে দেওয়া আছে। আমি জানি না তুমি এগুলো হ্যাঁ, মুখস্থ করছো কিনা, এগুলো মুখস্থ করতে হবে। সুতরাং তুমি যদি ওগুলো আচ্ছা। মুখস্থ করতে পারো, তাহলে জাস্ট ইজিলি তুমি ইয়েটার মানে কি বলে, এটার কি কয়, মাস টু চার্জ না, রেশিওটা যদি তুমি একবার আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার হ্যাঁ, মুখস্থ যেগুলো আছে, যদি কোনো একটা মাস টু চার্জ রেশিও তোমার মেমোরাইজড টেবিল থেকে মিলে যায়, তাহলে তুমি ইজিলি ওই ফ্র্যাগমেন্টটা লিখতে পারবে না? হ্যাঁ, মানে আমার চার্ট দেখা লাগতেছে না, ডাইরেক্ট লিখে ফেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা তোমার সময় বাঁচানোর জন্য বারবার বলতেছি। ঠিক আছে, এই দেখো প্রত্যেকটা এই ফ্র্যাগমেন্ট, কয়টাই। না না, এটা একটা স্পেসিফিক একটা স্পেকট্রাম দেখানো হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বুঝো নাই? যেমন ফর এক্সাম্পল এই কয়েকটা ফ্র্যাগমেন্টের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করার মাধ্যমে কি বার করছি যে এটা শেষ পর্যন্ত স্ট্রাকচারটা আসলে কিসের, এটা ইথানলের। এটা বললাম, হ্যাঁ।
ব্যাপারটা বুঝছো কি বলছি? এখানে বলো তো বেস পিক কোনটা? এখানে 31। বেসিক 31। আর হ্যাঁ, মলিকুলার মাস কোনটা? মলিকুলার আয়ন মলিকুলার নম্বর মাস কোনটা? 46। 46। এক্স্যাক্টলি। ওকে, গুড। তারপরে আমরা যদি নেক্সটে যাই, আইসোটোপস কি বলো তো? কি বলে যেটা সেম নাম্বার, মানে সেম মলিকুল বাট ডিফারেন্ট মাস নাম্বার থাকে, ইট ইজ দ্য রাইট ওয়ে টু সে। হ্যাঁ, না না না, কি বলছো বুঝি নাই। বললাম যে মানে সেম মলিকুল, মানে সেম এলিমেন্ট বাট ডিফারেন্ট মাস নাম্বার। হ্যাঁ, মাস নাম্বার কেন ডিফারেন্ট? আমাদের ইলেকট্রনিক, হ্যাঁ, নিউট্রন নাম্বার ডিফারেন্ট। একটু আগে দেখালেন না যে ইলেকট্রন, ক্যান ইউ কি সি দ্য কি বলে, স্ক্রিন? লেখা আছে দেখছো ডেফিনেশন? হ্যাঁ হ্যাঁ, এখানে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন বলছে আর কি। এখন তোমাকে যদি এরকম সেম রিলেটিভ নাম্বার অফ অ্যাটমিক মাস প্রোটন বার করতে পারে। ইলেকট্রনস পড়ছেন। হ্যাঁ, হুম, এটাই ফার্স্ট যেটা দেখালেন আমাকে একদম ফার্স্টে। এক্স্যাক্টলি। এখন এই রিলেটিভ অ্যাটমিক মাস তোমাকে যদি বার করতে বলে কিভাবে বার করবা? তুমি প্রত্যেকটা আইসোটোপের রিলেটিভ অ্যাবান্ডেন্স তার রেসপেক্টিভ মাস নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করবে। ব্যাপারটা বুঝছো কি বলছি? তারপরে 100 দিয়ে ডিভাইড করবে এই সামেশনটাকে, তাহলে তুমি ইজিলি এআরটা পেয়ে যাবে। এআর রিলেটিভ অ্যাটমিক মাস মনে আছে? এআর। ওকে, সো এই আইসোটোপ রিলেটেড সত্যি কথা বলতে এই ধরনের কোয়েশ্চেন আসে। যদিও তুমি কি বলবো, এটা তুমি ইয়েতে পড়ছো, মানে কি বলে, আইজিসিসি তে পড়ছো, ও লেভেলস এ পড়ছো। আচ্ছা, এটা বলো তো, a sample of the element chlorine was analyzed in a mass spectrometer. Chlorine has two isotopes. What is the total number of peaks due to ions with a single positive charge which could be seen in the mass spectrum? বলো। মাস স্পেক্ট্রাম আমাকে মানে দেখা লাগবে নাকি? এখান না, থেকে চিন্তা দেখতে করে দেখে বলো, এটা নিতে তোমার বইয়েও আছে। আমি তোমাকে শিখাইয়াছিলাম। সবকিছু ভুলে গেলে তো হবে না কাশিফ। হবে। তোমার কম্বিনেশনস গুলো মনে আছে? ক্লোরিনের যে তিনটা কম্বিনেশন তৈরি করা যায়, ক্লোরিন 35 35, তাহলে দেখো 37 35 আর 37 37 মনে হয়। 70 72 74। তাহলে আমাকে বলো তো, এখানে পিক কয়টা? টোটাল নাম্বার অফ পিকস ডিউ টু আয়ন্স উইথ সিঙ্গেল পজিটিভ চার্জ। আই রিপিট, সিঙ্গেল হ্যাঁ, পজিটিভ চার্জ। আমি বলো কয়টা, বলো। দুইটা এখানে দেখা যাচ্ছে। কে বলছে দুইটা? পাঁচটা দেখতে পারতেছি না আমরা, এটা কোনো কথা হইলো? মানে লেখা দিতেছে, হ্যাঁ, একটা দুইটা একটা, তিনটা দুইটা, পাঁচটা। তিনটা, চারটা, পাঁচটা, এগুলো কোনো কথা হইলো? হ্যাঁ, তাহলে কয়টা হইলো? পাঁচটা হইলো না? পাঁচটা। জি। এটা তো ভুলে গেলে তো হবে না। বললাম না? ঠিক আছে, কি বলছি? এটা হলো কথা। তারপরে নেক্সটে আসো। আমি আচ্ছা তোমাকে আরেকটা কোশ্চেন দিলাম, তোমার আবার সমস্যা হবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্যাট, এটা দেখো, iodine exists as one isotope with a mass number of 127, chlorine 35 and 37, we know that. How many molecular ion peaks are there in the mass spectrum of ICL3? বলো, চেষ্টা করবা। ওই আগের মতো আয়োডিন কিন্তু, আগের মতো, আগের সেম মতো। নাম্বার। আয়োডিনের শুধু একটা আইসোটোপ আছে, শুধু কি চেঞ্জ হইতেছে? ক্লোরিনের, তাই না? এখানে ক্লোরিন আছে, হ্যাঁ। ICl3+, তাহলে চিন্তা করে বলো তো কি হবে? চারটা হবে। কিভাবে বুঝলা চারটা হবে? কারণ খালি একটা চেঞ্জ হচ্ছে না, এই বাকি চারটা সবগুলো চেঞ্জ সেম। বিকজ অফ দিস ফোর, হ্যাঁ, রাইট? ইয়েস। দেখো এখানে কি হইতেছে, কম্বিনেশন গুলো চেঞ্জ, 35 35 35, 35 35 হ্যাঁ 37, 35 37 37, 37, মানে এটা হচ্ছে পারমিউটেশন কম্বিনেশনের মতো। জাস্ট মনে করো অর্ডারটা চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে হ্যাঁ চারটা হ্যাঁ, ফ্র্যাগমেন্ট তৈরি হবে। সো হাউ মেনি মলিকুলার আয়ন্স উই আর সাপোজ টু সি? সি মানে 4। চারটা। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, বারবার বলতেছি। এটা হলো কথা। আর কি থাকতে পারে? আরেকটা নোট আমি দিয়ে দিতেছি। যেমন আচ্ছা, এটা তো আমি বললাম, জাস্ট জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি, দাঁড়াও। যেমন এটা দেখো, যেমন এটা দেখো, আমি যদি বলি ফর এক্সাম্পল, এটা দেখো তো, that ions pass through a vacuum in the instrument since the presence of air particles would collide and deflect it away from its normal parts or may result in extra peaks in the spectrum. এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন ইনস্ট্রুমেন্টের ভ্যাকুয়ামের মাধ্যমে তখন পাঠ হবে, তখন বলতে পারো যদি কোনো এয়ার পার্টিকলস থাকে, সেটা সেই এয়ার পার্টিকলস বলতে পারো এক্সট্রা কোলাইড করতে পারে, এবং এক্সট্রা কোলাইড করে কি করতে পারে? ডিফ্লেকশন তৈরি করতে পারে। ব্যাপারটা বুঝছো কি বলছি? জি। এবং এটার কারণে বলতে পারো আরো এক্সট্রা কয়েকটা ফ্র্যাগমেন্ট ডিটেক্টেড হতে পারে, which might result to extra peaks in the spectrum. আমরা এটা তো জানি, lighter ions are deflected more than heavier ions. You can clearly understand who deflects more and who deflects less, right? আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা দেখো তো। এই কোয়েশ্চেনটা মনে করো মাস স্পেক্ট্রোমিটার নিয়ে আরেকটা প্রশ্ন আছে। যেমন এটা বলো তো কি হবে? 4 ions are present in the steam. একটু আগে যে This বলছি কিন্তু, লাইটার আয়ন্স আর ডিফ্লেক্টেড মোর দেন হেভিয়ার বলছে, which deflated of these layer. ions will follow path 1?
পাথ 1টা কি? পাথ 1টা কি সবচেয়ে বেশি রিফ্লেক্ট হইছে না কম রিফ্লেক্ট হইছে? বলো। পাত ভাই একটু বড় করতে হবে, আমার ছোট আসতেছে তো। আচ্ছা, এখন দেখো তো ঠিক আছে কিনা দেখতেছো? পাথ 1, পার্ট 2, পার্ট 3, পাথ 4। এখন দেখা যাচ্ছে পার্ট ওয়ান বেশি রিফ্লেক্ট করছে, দেন পার্ট টু আর পার্ট ফোর সব থেকে কম রিফ্লেক্ট তার করছে। আগে মাস টু চার্জ রেশিওটা বার করো প্রত্যেকটা কি বলে ফ্র্যাগমেন্টের। এটার কি হবে মাস টু চার্জ রেশিও? 54 কি বলো? 54 ডিভাইডেড বাই 1 সেটা কি? 54ই তাই না? আসে, হ্যাঁ। এটা কি? 27। 54 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 2 কত? 27। এটা কত? 27, 3, 56 ই। এটা কত? হ্যাঁ 56 18 ডিভাইডেড আসে। বাই 2 এটা কত? 28 তাই না? এর মধ্যে সবচেয়ে মাস টু চার্জ রেশিও কার সবচেয়ে কম? সব থেকে চার্জ ফ্রম 27। এইটা তাই না? তাহলে হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ দ্য লাইটার আয়ন্স কি জানি আমরা, লাইটার আয়ন্স আর ডিফ্লেক্টেড মোর, ইজন্ট ইট? এখন বুঝছো হ্যাঁ, পাথ 1 কে যার সবচেয়ে মাস কম, তাই মানে মাস টু চার্জ রেশিও যার সবচেয়ে কম, সেই তো সবচেয়ে কম বেশি কম ডিফ্লেক্ট হবে, হ্যাঁ কি না? জি জি বুঝতে পারছি। তাহলে ওর ম্যাথ নাম্বার এন্ড চার্জ নাম্বার দিয়ে ডিফ্লেক্ট করে আমি মানে কি বলে ডিভাইড করে দেখবো যে সব থেকে কম আসবে, ওটাই আমার অ্যান্সার হবে। এক্স্যাক্টলি, এটা হলো কথা। তারপরে নেক্সটে দেখো আমরা যদি লাই, explain why isotopes of an element have the same chemical reaction but their ions are deflected differently in a mass spectrometer। কেন বলো তো? বিকজ দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে? সো যেহেতু তাদের সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, তাদের ইলেকট্রনিক কনফিগারেশনও সমান, তাই না? হাউএভার দে হ্যাভ হ্যাঁ, হোয়াট, ডিফারেন্ট মাস নাম্বারস, যার ফলে দে হ্যাভ সো ডিফারেন্ট কি হবে, তাদের মাস টু চার্জ রেশিও থাকবে। হেভিয়ার আইসোটোপস আর ডিফ্লেক্টেড ইন আ লেসার এক্সটেন্ট। এখন বুঝছো এটা কেন বেশি ডিফ্লেক্ট হয়, এটা কেন কম ডিফ্লেক্ট হয়, কিন্তু তবুও জি তাদের ভাই, কেমিক্যাল রিঅ্যাকশন কেন হয়, এগুলা কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে। বারবার বলতেছি, এগুলা মানে ট্রিকি কোয়েশ্চেন দেয়। এছাড়া আরো অনেক ইউজ আছে, আমি মানে বলবো, মানে কি বলে, অনেক ইউজ আছে, এগুলো আর মানে যাইতেছি না। আহ, এত নাই আর কি। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 3 তে চলে যাই। আরেক চ্যাপ্টার 3 তে কি ছিল? কেমিক্যাল ফর্মুলা এন্ড ইকুয়েশন। ইফ আই মানে তোমার যদি মনে আছে, আমি ছোট্ট করে বলতেছি। এগুলো তো আর মানে আলাদা করে কি বলবো, জাস্ট একটা ছোট করে এখানে দিয়ে দিচ্ছি। তো রাইট, একটা কেমিক্যাল ফর্মুলা লেখার জন্য কি কি লাগে? গ্রুপ 1, গ্রুপ 2, তাই না? ভ্যালেন্সি অফ এন হ্যাঁ। এলিমেন্ট, এগুলো জানা লাগে, তাই না? প্রত্যেকটার ভ্যালেন্সি, হাইড্রোক্সাইড, নাইট্রাইড, এগুলো তো বেসিক নাকি? ব্যালেন্সি বলতে আমার গ্রুপ নাম্বার বুঝতেছি না ভাই। হুম হুম হুম। ব্যালেন্সি বলতে কি গ্রুপ নাম্বার নো নো, দ্য বোঝাচ্ছে চার্জ, এখানে? দ্য চার্জ, আচ্ছা, চার্জ, ওকে ওকে, কিভাবে হ্যাঁ। চার্জ তৈরি হয়, এগুলো তো বেসিক জিনিস, আশা করি তুমি ভালো করেই বুঝো, তাই না? আর হুম, ট্রানজিশন মেটালের ভ্যালেন্সি কি আমরা ব্র্যাকেটে পাই না? পাই পাই কি পাই না বলো? হ্যাঁ ভাই, পাই। কিভাবে বলো তো? যেমন ওই যে আয়রন 2, আয়রন 3, এভাবে লেখা থাকে না? হ্যাঁ, এটা কিন্তু চার্জ লেখা থাকে, বারবার বলতেছি, এটা গেল। আর এছাড়া কিছু অ্যাসিড আছে, এই অ্যাসিডটা মানে কি বলে অ্যাসিড লিখে রাখতে হবে, এই অ্যাসিডের এগুলো মনে রাখবা। এই যে দিয়ে দিচ্ছি তোমাকে, এটা কোথায়, এই যে এটা, ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা ওকে। অ্যাসিডের কথা মনে রাখবা। আবার কোন সময় দ্য নেমস অফ দ্য দি দ্য নেমস অফ ইন্ডিকেটস দ্য নাম্বার, এটাও এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, হ্যাঁ, sometimes the name indicates the number of the atoms, নাইট্রোজেন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, মনোক্সাইড দেখতেছো ফর্মুলার সঙ্গে ম্যাচ আছে, ডাইঅক্সাইড দেখো দুইটা অক্সিজেন আছে, ক্লিয়ার? ইয়েস। এগুলো একটু মানে মাথার মধ্যে আর কি মনে রাখবো আর কি। তারপরে নেক্সটে আমরা যদি যাই, ডায়াটমিকের কথা মনে আছে? ডায়াটমিক, হ্যাঁ। ওকে, ডাবল থাকে, হ্যাঁ। এরপর এটা দেখো, এটা বুঝতেছো কিনা বলো, এটা তো আহামরি কিছু না, তাই না? দেখো, সিম্পল ইকুয়েশন, হ্যাঁ বুঝতেছি ভাই। আহামরি কিছু নাই। তুমি যদি আয়নিক ইকুয়েশন ব্যালেন্স করতে পারে, ফর এক্সাম্পল এই যে এটা একটা আমি তোমাকে দিলাম ফর এক্সাম্পল, এগুলা ব্যালেন্সিং কিন্তু মনে আছে? ব্যালেন্সিং আয়নিক ইকুয়েশন মনে করো, এই যে এখানে দেখো, হ্যাঁ, দেখো আমি দুই, এখানে দুই দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে, দুই দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে কি করা লাগছে, টু করা লাগছে, ঠিক আছে? আবার এখানেও দুই করা লাগছে, দুই করে এখানে টু দেওয়া, সব দিকে টু 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 দেওয়া লাগছে, ক্লিয়ার? কি বলছি? সামনে নাম্বার যখন আমার মানে নাম্বার বসাই টু ব্যালেন্স দ্য থিং, তখন কি ব্যালেন্সিং ইকুয়েশন বলা হয়। এক্স্যাক্টলি। তারপরে কি করলা দেখছো? জাস্ট যেগুলা বাকি রইছে ওগুলা জাস্ট রাইট লেফট সাইডে বসাই দিই, যেগুলা বাকি রইছে ওগুলা রাইট সাইডে বসাই দিই। দেখো তোমার প্রোডাক্ট আর কি রিঅ্যাক্ট্যান্ট হয়ে গেছে, ক্লিয়ার? এভাবে আচ্ছা, তোমাকে আচ্ছা। যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, এটা দেখি তুমি নিজে পারো কিনা বলো তো। এই যে এটা পারবা করতে? বলো, তাড়াতাড়ি বলো। স্ক্রিনে এখন আসেনি।
আচ্ছা আসে। অক্সিজেন 4টা আছে এ পাশে। বলো বলো তাড়াতাড়ি ফাস্ট। আচ্ছা অক্সিজেন 2e এখানে কিন্তু মাইনাস হবে। একটা জিনিস মনে রাখবা, দুই সাইডের ইলেকট্রন কিন্তু সমান হইতে হবে। তুমি কি এখানে দেখতে পারতেছো ইলেকট্রন সাইড সমান না সমান না? সমান না ভাই, কারণ মিলতেছে কি না এখানে ভাই? অক্সিজেন এখানে 4টা আছে, ওখানে যে হচ্ছে একটা। তো তাহলে কি কত দেওয়া বলে লাগবে বলো বলো, কত দেওয়া লাগবে? তিন তিন কমবে, যেহেতু আচ্ছা একটা এখানে আছে যদি আমরা এখানে দুই দেই, এখানে যদি আমরা হ্যাঁ, দুই দেই, আর তাহলে তো এখানে যদি অক্সিজেন এখানে যদি আমরা 8 দেই, আর হ্যাঁ এখানে যদি আমরা কত, এখানে ইয়ে হয়ে গেল তাই না? এখানে যদি 16 দেই, তাহলে দেখো তো ম্যাচ হয় কিনা। হ্যাঁ ভাই হয়। এখানে যদি 2 দেই, আম, ইলেকট্রনের সংখ্যা নাকি, হুম, আচ্ছা ইলেকট্রন তো এভাবে আছে। আবার নেক্সটে দেখো তুমি, আহ, হুম, আচ্ছা নিচেরটা দেখো তো, নিচেরটা ঠিক আছে কিনা। না, নিচেরটা তো ঠিক আছে না। ঠিক না হ্যাঁ। কি হ্যাঁ হবে বলো তো, এখানে আমি যদি 5 আমাদের দেই। জন্য হবে 5, দেখান তো হলো 10টা হলো, আর অক্সিজেন হলো দুইটা 10টা হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, তাহলে এখন করো কি হবে শেষ পর্যন্ত, আনসার কি আসে বলো। আর তিনি বুঝছেন যে ভাই সবগুলো এক পাশে রাখতে, এটা ভুলে গেছে, যেগুলো বাকি আছে এক পাশে রাখতে। কাটাকুটি করতে পারো না কাশিফ, এটা কোনো কথা হইলো? এই যে কাটো কাটো, দুই ও সাইডে কাটো, আচ্ছা, তাহলে কত কারাগারের কথা আসে? বলতেছে না যে হ্যাঁ পারবো। কি বলে ফার্স্ট টু সাইডে এম কি আসে? 6টা H প্লাস থাকে তাই না? আর এখানে হ্যাঁ এই সাইডে শুধু এটাই থাকে, তাহলে 5H2O2। এখন রাইট সাইডের কথা কি কে আছে? ও আছে, ও এই দুটো কিন্তু কাটা তাই না, দুই সাইডে সমান। তো এই এখানে কি হবে, 2Mn2 প্লাস, 2 প্লাস। আর এখানে 5O2, আর সাথে ওয়াটার যেটা আছে এটা 8H2। তাহলে কি ব্যাপারটা বুঝছো কি হয়েছে এখানে? জি ভাই বুঝতে পারছি এখন, এইগুলা ক্লিয়ার আছে। মানে এগুলা ছোট ছোট জিনিস, বেসিক যদি না পারো তাহলে তো সমস্যা, তাই না? তো হুম। এগুলো অবশ্যই দেখে নিবা। তোমাকে যদি এখন ইয়ে বার করতে বলে, আচ্ছা তুমি তো মলিকুলার মাস বার করতে পারো, এটা কি দেখানো লাগবে? না, ম্যাচ ভাই মোলার ম্যাচ পারি না। জাস্ট দেখাই দিলাম আর কি, একটাই দেখো, এই যে, দেখো তো এটা হ্যাঁ বুঝো কিনা, তাই না? ইম্পেরিক্যাল ফর্মুলা কি বলো? দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, রাইট? ইউ অল নো দ্যাট। তোমাকে যদি হ্যাঁ ইম্পেরিক্যাল ফর্মুলা বার হ্যাঁ করতে বলে, হ্যাঁ। এই যে এটার কিভাবে বার করবো বলো? Simple. আর কি বলে পার্সেন্টেজ মাল্টিপ্লাই করবো কি পার্সেন্টেজ ম্যাচ দিয়ে। মাল্টিপ্লাই করবা, এটাকেই তো মাস হিসেবে ধরবা, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে কি হবে হ্যাঁ। আনসারটা? সামথিং লাইক দিস হবে তাই না? চিন্তা করে দেখো, আমরা কি করতেছি, এখানে প্রত্যেকটার মাসকে মলিকুলার মাস দিয়ে ডিভাইড করতেছি, করে কি বার করতেছি, মোল বার করতেছি তাই না? বুঝছে তারপরে বের করছি হ্যাঁ। হ্যাঁ সবার লোয়েস্ট মোলটাকে ডিভাইড করতেছি প্রত্যেকটার সঙ্গে। উই গেট দ্য রেশিও হুম, 1:1:3, তাহলে কি হবে, KiO3, দ্যাটস AI, ইকুয়াল টু দ্য হুম, কি, হুম, এম্পিরিক্যাল ফর্মুলা। আচ্ছা এখন তোমাকে বুঝতে আরেকটা পারছি। প্রশ্ন করি, এই প্রশ্ন দিকে তুমি নিজে করো, তাড়াতাড়ি করে আমাকে বলো আনসার কি হবে। তোমাকে এবার এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে হবে, আবার মলিকুলার ফর্মুলা বার করতে হবে, কি হবে বলো তাড়াতাড়ি। অ্যালকেন কার্বন 12 না 82 ডিভাইডেড বাই 12। করো, বার করে বলো। আর হাইড্রোজেন, হাইড্রোজেন কত ছিল? হাইড্রোজেন কত ছিল মানে? বাবা, মানে এখানে তোমার দুইটা মাস আছে, 82.8, আর একটা হচ্ছে সেভেন্টিন হ্যাঁ পয়েন্ট হ্যাঁ টু এটাকে 12 82 দিয়ে পয়েন্ট। ডিভাইড করে আর একটা 1 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসে? হ্যাঁ ওটাই বের করছি হ্যাঁ, 17/1 হ্যাঁ। আসে কত, এরকম একটা কিছু আসে না, দেখো তো আহ, ম্যাচ হয় কি? কার্বনেরটা আসলে কি বলে 6.9। হ্যাঁ 6.9 হ্যাঁ, এরকমই ঠিক আছে। তাহলে আনসার কি আসে দেখো, সি এরকম। 1:2। ভাই ইন্টু 2 করে কেন করছেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? মাল্টিপ্লাই, ওই যে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই কেন করছেন? এই যে মানে এটা, 1:2। এটা 2 দিয়ে হ্যাঁ হ্যাঁ। মাল্টিপ্লাই করছি কারণ এটাকে হোল নাম্বারে কনভার্ট করার জন্য। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে দেখানো তো, ঠিক আছে কিনা, তোমার এগুলো তো মনে থাকার কথা। হ্যাঁ এগুলো এগুলো মনে আছে? জি কি কি এগুলো তো মানে আহামরি নতুন কিছু না, এগুলো তো বোঝানো হয়েছে তোমাকে, যে কনসেন্ট্রেশন কি, নাম্বার অফ মোলস, তাই না? দেখি জি। এই ম্যাথটা করো তো।
কি হবে বলো? পরে বলতেছি ভাই। আচ্ছা, এখানে কিন্তু মনে রাখবা যে BaOH2 কিন্তু তার মানে কি Ba2 প্লাস সাথে 2OH মাইনাস, ফাইন্ড ইট, এই দুইটা আছে, ঠিক আছে? এখন তুমি কাজ করো। আচ্ছা, তাহলে মোলস কি হবে? কনসেন্ট্রেশন টাইমস ভলিউম, তাই না? কনসেন্ট্রেশন, হ্যাঁ তো এখানে কনসেন্ট্রেশন আর ভলিউম দুইটাই দেওয়া আছে, করো 0.025 টাইমস 30 টাইমস 1 ডিভাইডেড বাই 1000, তাহলে কত আসে? 7.5 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 4, হ্যাঁ কি না? হ্যাঁ ভাই ঠিক আসছে। আচ্ছা, এখন এখানে ওরা কিন্তু ভাই, বলছে হ্যাঁ হ্যাঁ কয়টা ঠিক আছে। কয়টা আয়ন আছে, তাই না? এখন আয়ন কয়টা? এখানে এখানে তিনটা, এখানে দুইটা, আর এখানে একটা, তাহলে টোটাল কয়টা হলো? তিনটা আয়ন আছে, তাই না? তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না আমাদের? 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি হ্যাঁ আনসার কত আসে? আই থিঙ্ক 0.00225 আসে, তাই না? এটা সি, দেখো তো। ভাই 7.5 লিখছেন আপনি? হ্যাঁ, 7.5 10 to the power minus 4 into 3 ভাইয়া 2.19 into 10 to the power minus 3 আসে। এই তো এটাই তো, তাই না? সি। হ্যাঁ ওকে, গুড। এগুলা মনে আছে, দেখো তো ঠিক আছে কিনা ইকুয়েশন গুলা কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, হ্যাঁ কি না? জি ভাইয়া মনে আছে। এগুলা এগুলো মনে কোশ্চেন পেপারে সলভ করছিলাম। ভেরি গুড। এগুলা আশা করি মানে মনে রাখবা, তাহলে সমস্যা। আরেকটা কথা হইতেছে, এই যে নোটটা ইম্পর্টেন্ট, এই নোটটা লিখে রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট। মানে পিভি ইজ ইকুয়াল পিভি বাই আরটি, মানে নাম্বার অফ মোলস বার করার জন্য সাধারণত আমরা এই ইউজ করি। 1 atm ইজ হ্যাঁ ইকুয়াল টু 8 পাস্কেল, 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, টেম্পারেচার ইন কেলভিন, গ্যাস কনস্ট্যান্ট 8.31। আশা করি মানে এগুলা বুঝতেছো পারতেছো। তারপর এটা আছে, এটা মনে রাখবা, এই ডেনসিটি ভাই এই ইকুয়েশন। নোটস গুলো একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, কারণ কালকে এক্সাম তো, তো রিভিউ আমি করে ভিডিও নিতাম দিয়ে দিব, তাহলে। তুমি ভিডিও দেখে আবার করে ফেলো, ঠিক আছে? এই আচ্ছা ভিডিওতে ঠিক আছে। থাকবে আর কি। আচ্ছা, নেক্সট আচ্ছা, কোয়েশ্চেন আমরা যদি দেখি, এই কোয়েশ্চেনটা দেখি, বলো তো কি হবে। এই যে একটু আগে আমরা দেখলাম, ক্যালকুলেট দ্য মোলার মাস অফ দ্য কম্পাউন্ড, কি বার করবো প্রথমে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা ইয়ে বার করবো না? কি বলে, পিভি ইজ ইকুয়াল টু ওই যে এনআরটি টিভি সব। আর এনআরটি, হ্যাঁ কেমনে বার করবো বলো? চিন্তা করে বলো। ম্যাচ দিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা। চিন্তা করে দেখো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন তুমি যদি পিভি কে সাবজেক্ট বানাও, টেম্পারেচার কে কনভার্ট করো 358 কেলভিনে, হ্যাঁ ওই কপিতে 358। বসাচ্ছিলাম, আপনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ। তারপর হ্যাঁ কি ঠিক করবা? আছে। এমআরটি ডিভাইডেড বাই পিভি। এমআরটি এগুলো আসছে করবো, হ্যাঁ। এই ওটা বসায় ইভেনচুয়ালি তুমি কি পেয়ে যাবা? মলিকুলার মাসটা পেয়ে যাবা, হ্যাঁ, which is the thing that we require. আচ্ছা, তারপরে আরেকটা কোয়েশ্চেন আছে, যেমন মনে করো ডিডিউস দ্য, এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা পারবা? when an evacuated, এটা দেখি তুমি নিজে করো, আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম, আমি সময় আসলে বাঁচানোর জন্য দিয়ে দিচ্ছি, তো তাই বললাম। এটা দেখি পারো কি আর পারো কিনা, তাড়াতাড়ি। আচ্ছা করতেছো? জি ভাই করতেছি, 2 মিনিট। হয়েছে? হ্যাঁ ভাই অলমোস্ট ক্যালকুলেট করতেছি। আচ্ছা, এই যে হ্যাঁ ক্যালকুলেট করার পরে তুমি মলিকুলার মাসটা সাধারণত 40 পাবা, which is basically আর্গন। 40.1 আসে, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আর্গন, তাই না?
আশা করি হ্যাঁ বুঝছো কিভাবে কি করা লাগছে না করা যাচ্ছে। তারপরে দেখো এই কোয়েশ্চেনটা, দ্য অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য নাম্বার অফ কি হবে। আচ্ছা, প্রথমত ইলেকট্রনস ইন 1 মোল অফ হিলিয়াম গ্যাস, আমরা জানি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট নাম্বার অফ ইলেকট্রনস বোঝায় না, বা কারণ হিলিয়াম ইজ নট এন আয়ন, সো এটা তো হওয়ার কথা না। atoms in 1 mole of hydrogen gas, well, first of all, that's also not correct. Ions in 1 mole of sodium chloride, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে না, এটা আসলে প্রত্যেকটা কি বলে, যদি সোডিয়াম আয়ন থাকতো তাহলে একটা কথা ছিল, তাই না? ব্যাপারটা বুঝছো কি বলছি? তাহলে আনসারটা কি okay. দাঁড়াবে শেষ পর্যন্ত, মলিকিউলস ইন 1 মোল অফ অক্সিজেন গ্যাস। ঠিক আছে, কয়টা মলিকিউল বেসিক্যালি আছে 1 মোল অফ অক্সিজেন গ্যাসে, সেটা বার করার জন্য আমরা অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা বেসিক্যালি ইউজ করে থাকি। আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন দেখো, যেমন ফর এক্সাম্পল এই দেখো, আমি এটা বোঝার জন্য আরো ইজি একটা ওয়ে আছে, যেমন এটা দেখো, check this one out. How many ions are in 284 গ্রাম of sodium sulfide? ঠিক আছে, দেখো অ্যাভোগাড্রো কনস্ট্যান্টটা দেওয়া আছে, মোলার মাস হুম অফ সোডিয়াম সালফেট এত দেওয়া আছে। কি করবো, প্রথমে তুমি ঠান্ডা মাথায় ম্যাচ মাস বাই এ মোলার ম্যাচ মোলার বের মাস করতে ডিভাইড 2 মোল বার করে ফেললা, তারপরে তুমি Na2SO4 হ্যাঁ এটাকে তুমি যদি ভাগ করো 2NO আর এত, তখন তুমি কি করবা, 1 মোল gives what, 3 moles of ions, রাইট? কারণ এখানে দুইটা আর এখানে একটা, তার মানে কি টোটাল তিনটা, তাহলে তিনটা 3 হ্যাঁ moles of ions, n of moles of ions, তাহলে কি হবে 2 times 3, মানে তাহলে কত, 2 mole of Na2SO4 will give how many of ions, 2 times 3 কত, 6 moles of ions, তাই না? 6 তারপরে তুমি নাম্বার অফ আয়ন্সকে জাস্ট n টাইমস অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে বের করে ফেলবা, which is about 3.61 times 10 to the power 24. Did you understand the whole thing? জি ভাইয়া এইগুলা কিন্তু কোয়েশ্চেন আসে, বারবার বলতেছি, তাহলে হুম মনে রাখলে সমস্যা। যেমন এটা দেখো, পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা কি বলো তো, অ্যাকচুয়াল ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ইল্ড, তাই না? একটা ইন্টু 100 হ্যাঁ পারবা তো নাকি পারবেন না এগুলা? পারো পারো যেহেতু পারবেন, তাহলে আপনি আমার সামনে এই ম্যাথটা করেন তো, দেখি পারেন কিনা। দেখি এটা করেন। কত আসে আনসার? 70 কি চ্যাট জিপিটি ইউজ করতেছো নাকি? না 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 আচ্ছা চারিদিকে কি ইউজ করবো আচ্ছা, না এটা ঠিক আছে। আম, এটা কিভাবে আসবে, এই দেখো, এটা আমি আনসার এখানে দিয়ে দিলাম তোমাকে। দেখো তোমার হ্যাঁ 70 আসলে 70.7 ঠিক আছে এক্স্যাক্টলি, দেখো তোমার প্রথমে কি করবা, এই মোলস অফ HCl বার করবা কিভাবে, ইউজিং দ্য কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড উইথ দ্য ভলিউম, রাইট? সো ইউ গেট 0.20। এই ভলিউমটা কিসের ভাইয়া, ওই যে 100 সিএম কিউব আছে না, ওটা কি করছি হ্যাঁ হ্যাঁ 1000 দিয়ে ডিভাইড করছি, আর কিছু না। দেন ইউ গানা রাইট দ্য হোয়াটস ইট কল ইকুয়েশন, দেন ইউ গেট দ্য ক্যালসিয়াম ক্লোরাইডের ইয়ে বার করবা, কি বলে, কারণ এই যে মোল রেশিও দেখতে পাচ্ছ, 2 মোল gives 1 মোল, তাহলে বুঝছো হ্যাঁ তো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, 0.2 বাই 2 ইজ ইকুয়াল টু 0.1, তাহলে তুমি কত মোলস অফ ক্যালসিয়াম ক্লোরাইড পাইছো, এতটুকু পাও। তারপরে 0.1 তাহলে তোমার থিওরিটিক্যাল মাসটা কি দাঁড়াবে, এটা হচ্ছে থিওরিটিক্যাল মোল, তাহলে থিওরিটিক্যাল মাসটা কি, ওইটার রেসপেক্টিভ মলিকুলার মাসটা কি বলে, যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি থিওরিটিক্যাল মাসটা পেয়ে যাবে। তারপরে এই থিওরিটিক্যাল মাসকে কি করবা, নিচে দিবা, আর উপরে কি দিবা, অ্যাকচুয়াল মাস, ওকে বলেই দিছে অ্যাকচুয়াল কত তৈরি হয়, 10.4, তাই না? ইভেন্চুয়ালি তুমি পার্সেন্টেজ রিজাল্টটা পাবা, which is 70.7। কথাটা ক্লিয়ার কি বলছি? জি ভাইয়া ক্লিয়ার পার্সেন্টেজ ইকোনমির ব্যাপারে কি আছে, এটা মানে কি বলতো? পার্সেন্টেজ ইকোনমি হ্যাঁ, এই যে এটা, percentage হ্যাঁ economy is what, the molar mass of desired product divided by the sum of all the কি desired product, মোলার তাই না? ম্যাথ তাহলে হ্যাঁ এখানে একটা ম্যাথ দিয়ে যদি তুমি করতে পারবা, যেমন এই দেখো, এটা দেখো, glucose is হুম fermented to produce ethanol, what is the atom economy by mass for the production of ethanol in this ইয়ে কি বলে, যদি বলি কি হতে পারে বলতে পারবা? ম্যাথ বাই মোলার ম্যাথ করবো আচ্ছা ওই ঘুরে ফিরে 2 টাইমস 46, ঠিক আছে? হ্যাঁ কারণ 46 C2H5 হয়েছে, তাই না? 2 কেন মাল্টিপ্লাই করেন, এখানে 2 আছে তাই, ডিভাইডেড বাই সাম অফ হোয়াট, সাম অফ দ্য মোলার মাসেস অফ অল দ্য প্রোডাক্টস, তাহলে কি হবে 2 টাইমস 46 প্লাস 2 টাইমস 44, কারণ এই কার্বন 44 ডাইঅক্সাইড 44, তাহলে 2 টাইমস 46 প্লাস
2 টাইমস 44 ইভেন্চুয়ালি আনসার কত আসে? ও টাইমস 100 করতে হবে তো, তাহলে আনসার কত আসে বলো তো আমাকে, যত আসে তত আনসার। আই থিঙ্ক 51.1, ঠিক আছে, আনসার এটা আসে। ব্যাপারটা বুঝছো কি বলছি? 54.1, হ্যাঁ ঠিক আছে, 54.1, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, পার্টস পার মিলিয়নের ফর্মুলাটা কি মনে আছে? শিখিয়েছিলাম না মনে ভাই হয়, এটা তোমার মনে মনে নেই। আছে? এই যে পার্টস পার মিলিয়নের ফর্মুলাটা কি দেখো, মাস ডিভাইডেড বাই টোটাল মাস টাইমস 10 টু দি পাওয়ার 6। এভাবে তুমি কি করবা, পিপিএম এ ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল এই ম্যাথটা দেখো, যদি আমরা একটু দেখি ভালো করে, দেখুন এটা ভালো করে দেখো। যেমন এইটা কিন্তু এমসিকিউ তে মাস্ট আসবে, বারবার বলতেছি। Concentration in mixtures can be given in units of parts per million. দেখো, a sample of gaseous mixture contains 2.19, percent carbon dioxide by mass. What is the concentration of carbon dioxide in parts per million by mass in this sample? কি করবা দেখো, ওই যে ফর্মুলায় বসাই দিবা, বসায় কি পেয়ে যাবা, এটা। তার মানে কি আনসার কি ওকে। দাঁড়াবে, এইটা। ক্লিয়ার? এগুলো ভুলে গেলে হবে না, ঠিক আছে, বারবার বলতেছি। আর কি, আরো দেখি আর কি থাকতে পারে। আম, আচ্ছা, তুমি এটা নিজে করো তো, দেখি পারো কিনা। আহ, দেখি এটা নিজে করো, এটা করো নিজে, বলো কি হবে। 15/400 into 100, হুম, কি বলে না বলে। 15 বাই না ফোর হান্ড্রেড ডিভাইডেড বাই, মাল্টিপ্লাই বাই কি, একটু আগে 100, পড়ে গেছে, 10 to the power 6। sorry 10 to the power 6, হ্যাঁ। এগুলো কি বলবো, আনসার কি আসে? 37,500 আসলে দেখি। হইছে নাকি হইছে না চিন্তা করে দেখো। না হয়নি। তাহলে তুমি আচ্ছা, এখানে কি বার করতে বলছে তোমাকে, মাস বার করতে বলছে, তার উম, মানে কি এম বার করতে বলছে। তুমি চিন্তা করে হ্যাঁ, দেখো, তোমাকে পিপিএম দেওয়া আছে, তোমার পিপিএম দেওয়া আছে, এবার কি বার করতে দাও হবে, আছে। মাস, তাই মানে না? তাহলে পিপিএম টা মাল্টিপ্লাই কোথায়, করবো। 15, তাহলে এম কে হ্যাঁ, সাবজেক্ট বানাইলে কি হবে, 15 টাইমস 400 ডিভাইডেড বাই 10 টু দি 15, পাওয়ার 6, কত আসে? 6 টাইমস 10 টু দি পাওয়ার -3 নাকি গ্রাম। ক্লিয়ার? এই যে এটা এ। তো দেখো, হ্যাঁ দুইটা দুইটা ভিন্ন ভিন্ন সিনারিও। এখানে বলছে পিপিএম এ কনভার্ট করতে, এখানে বলছে পিপিএম থেকে মাসে গ্রামে কনভার্ট করতে। ব্যাপারটা বুঝছো কি বলছি? জি ভাই। আচ্ছা, তোমাকে তোমাকে যদি এই ম্যাথটা করতে বলো, দেখি পারবা নাকি, নাকি পারবা না, এগুলো না পারলে কিন্তু সমস্যা, এগুলো তো দেখিয়েছিলাম আমি, না পারলে সমস্যা। এই যে এটা দেখো, ইউজ দ্য রিজাল্টস টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স ইন mgso.xh2। তাহলে বলো তো ভাইয়া, প্রথমে কি করা লাগবে? ভ্যালু অফ এক্স মানে বলো, প্রথমেই কি করবো, mgso4 এর আমরা ইয়েটা বার করবো না, মোলার ম্যাচ মাসটা দিয়ে বার করবো করবো। না, মোলার মাসটা বার করে ফেলি হ্যাঁ, mgso4 এর, তাহলে কত, ম্যাচ দিয়ে ম্যাচ করবো। 22.3 প্লাস 24, 32.1 প্লাস 16 টাইমস 4, কত আসে? 24, 120.4। হ্যাঁ ঠিক আছে। এখন তোমার কি বার করা লাগবে, n এর ভ্যালুটা বার করতে হবে, তাই না? তাহলে হ্যাঁ, mgso4 ডট এইচ, সরি, রেশিওটা বার করে ফেলো, মোল রেশিও। তাহলে তুমি ইয়ে জানো কি বলে, কি বলে, এই দেখো, তুমি তুমি তো ইয়ে জানো, 2.91 দেওয়া আছে, দেখতে পারতেছো, মাস অফ ম্যাগনেসিয়াম সালফেট আফটার হিটিং। হ্যাঁ, হ্যাঁ, আবার ইয়ে দেখো, ওয়াটারের মাসটা আমরা বার করছি, দেখো 2.59, দেখছো? কিভাবে বার করছি, হুম, 2.91 আর 2.59 বলো তো, হাউ ডিড উই গেট ওই দ্য যে মাস অফ দ্য ম্যাগনেসিয়াম? 120.4 ডিভাইড বাই এটার কি থেকে বলে। এটা কাট করছি বাবা, এটার থেকে এটাকে আচ্ছা, কাট করছি, তাহলে কাট করলে কি পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, তাই না? ম্যাগনেসিয়াম আচ্ছা, ভ্যালুটা। আচ্ছা। আবার এখানে দেখো, এখান থেকে আমরা যদি এটা কাট করি, আমরা যদি ইয়ে কি বলে, কতটুকু ওয়াটার লস হয়েছে আর কি বলতে গেলে। ও আচ্ছা, আহ, হ্যাঁ, এটার থেকে এইটা যদি আমরা কাট করি, তাহলে কি মাস অফ ওয়াটার লস পেয়ে যাবো না? জি, তারপরে দেখো, এই ম্যাথটা এইভাবে সোজা হয়ে যায়, দেখো এটা, এখন দেখো ঠিক আছে কিনা, ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। মোল হুম, রেশিও করে এটাকে পরে ডিভাইড করে 1:6। তো এন এর ভ্যালুটা কি তো তাহলে, ফর্মুলা গুলো। 6। হুম, ক্লিয়ার কি বলছি? জি ভাই। ওকে, অনেক জিনিস পড়ায় ফেললাম ইউনিট 1 এর বলতে গেলে। আহ, আচ্ছা, আরেকটু বাকি আছে, আমি চ্যাপ্টার 3 পর্যন্ত পড়াইছি। আমি এরকম আরেকটা ক্লাস, আমি ভাবতেছি কি তোমাদের জন্য ইয়ে হবে না, বেটার হবে না?
হ্যাঁ, ভালো হবে। মানে কখন নিবেন? মকের জায়গায় থাকুক। আমি চাইতেছি কালকে কালকে রাতে আবার আরেক মানে ফিজিক্স একটা ক্লাস আছে, তো কালকে রাতে পসিবল না। স্যাটারডে পসিবল আছে। স্যার এই একটা মানে আমি রিন দেখে বলতেছি একটা মিনিট। স্যাটারডে, হ্যাঁ স্যাটারডে করা যায়। স্যাটারডে 10টার আগে যদি ক্লাস নিতে পারেন তাহলে করা যাবে। ওকে, তাহলে আমি যেমন কনফার্ম করবো। আমি স্যাটারডেতে চাইতেছি আরেকটা ইউনিট কিন্তু চ্যাপ্টার 3 পর্যন্ত আমি পড়ায় ফেলছি, দেখছো? 1 2 3 হ্যাঁ, হ্যাঁ। যতটুকু সম্ভব 1 ঘন্টার ভিতরে পড়ায় ফেলছি। এটাকে কি বলে? এটাকে বলে তোমার ফাস্ট রিভিশন। একটা না, স্ন্যাপ ক্যাপ বলতে গেলে। আমি কিন্তু এত ডিটেইলে পড়াই নাই, যত দ্রুত সম্ভব চেষ্টা করছি। টপিক গুলা বলতে পারো একটু বেসিক, একটু কোয়েশ্চেন। কি এটা কি কার্যকর হইছে? জি ভাইয়া, একটু হলেও মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুলছে। আমি আসলে মানে অনেক চেষ্টা করছি যে মানে কি বলবো, এই দেখো আমি কিন্তু চেষ্টা করছি প্রথমে ফর্মুলাটা দেখাই, তারপরে কোয়েশ্চেনটা দেখাই। হ্যাঁ, ক্লিয়ার? সো যাতে ইজিলি তবে মানে কোশ্চেন, তোমার হ্যাঁ এটা ব্রেইনটা এটা হেল্পফুল। হ্যাঁ। এত মানে বলতে গেলে হুম। মানে কি বলবো, লাইক এই কম সময়ের ভিতর ইউনিট 1 তো অনেক বড়, তো কম সময়ের ভিতরে চেষ্টা করছি মানে একটা রিক্যাপ দিতে। তো আরেকটা ক্লাস নিলে বলতে পারো বাকি চ্যাপ্টার গুলোও রিক্যাপ দিয়ে হ্যাঁ, দিতে পারবো। নিয়ে নেবো, সমস্যা নেই। ঠিক আছে? স্যাটারডে করবো না। ওকে, তাহলে আজকের জন্য বাই। কালকে মক, বেস্ট অফ লাক ফর টুমরোজ মক। আর ওকে। অবশ্যই গাইডলাইন্স মনে আছে তো? ক্যামেরা ট্যামেরা সবকিছু অন থাকতে হবে, বারবার বলতেছি। হ্যাঁ, 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 ঠিক আছে, ওকে। ওকে, বাই।